হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ডিএলএড কোর্সে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য 16টি অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তো যেগুলোকে আমরা স্কুল বেস অ্যাক্টিভিটি বলে থাকি, অর্থাৎ বিদ্যালয় ভিত্তিক কার্যাবলী। সেই স্কুল বেস অ্যাক্টিভিটির প্রথম অ্যাক্টিভিটিটা যেটা রয়েছে অ্যাড্রেসিং স্কুল অ্যাসেম্বলি। তো সেটার উপর আমি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য, যাতে তোমরা সহজেই লিখতে পারো, তার জন্য আমি একটা বইয়ের পৃষ্ঠা তুলে ধরলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি বিদ্যালয় ভিত্তিক কার্যাবলী লিখতে খুব অসুবিধা হচ্ছে। তো তার জন্যই আমি দিয়েছি। দেখো, এখানে একদম টু দ্য পয়েন্ট লেখা আছে। এবার তোমাদের কলেজে, যার যেমন কলেজ, কতগুলো অ্যাক্টিভিটি লিখতে হবে কলেজ থেকেই নির্ধারিত করে দেয়। তো আমি যখন কলেজে পড়েছি, তো আমাদের কলেজের স্যারেরা বলেছিলেন 5টা করে অ্যাক্টিভিটি লিখতে, এবং সেই অ্যাক্টিভিটিগুলো আমাদের লটারির মাধ্যমে বাছা হয়েছিল। এবার দেখো, একদম সংক্ষেপে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে পরপর। এবার দেখো, মূল্যবোধ শিক্ষা ভ্যালু এডুকেশন রয়েছে, তারপর তোমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম রয়েছে, পরিবেশগত সমস্যা। এটা কেন দেয় বলো তো? বিদ্যালয়ে আমরা তো যারা প্র্যাকটিস টিচিংয়ের জন্য যাই, আমরা তো বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের পড়াই, যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে পড়ায়। পঠন পাঠনের পাশাপাশি যেসব অনুষ্ঠানগুলো রয়েছে, তারপর প্রার্থনা রয়েছে, আর যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো কীভাবে আমরা পালন করব, কোনো স্পেশাল দিন আমরা কীভাবে পালন করব, সেগুলোই এই 16টা অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। দেখো, এবার যারা বাচ্চারা রয়েছে, তোমরা কীভাবে তাদেরকে অর্গানাইজ, একটা প্রোগ্রাম হবে, সেটা কীভাবে অর্গানাইজ করতে হয় সেগুলো শেখাবে। সমস্তটাই এই স্কুল বেস অ্যাক্টিভিটির মধ্যে থাকে। এটা পরের পৃষ্ঠা। এখানে তোমরা একদম টু দ্য পয়েন্ট আনসার পেয়ে যাবে, আর আশা করি তোমরা এখানে ফুল মার্কস পাবে। বিদ্যালয় ভিত্তিক কার্যাবলীর উপর তোমাদের 100 মার্কস থাকে। তো এই নাম্বারটাও তোমাদের খুব ভ্যারি করে, টোটালে তোমাদের কত মার্কস থাকবে না থাকবে সেটার উপর। এখানে দেখো, রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস কীভাবে পালন করা হয়েছে, সেটা তুমি কীভাবে স্কুল শিক্ষার্থীদের বোঝাবে, তার তাৎপর্য কী রয়েছে। এবার শেষ পৃষ্ঠা, এখানে 15ই আগস্ট শিক্ষক দিবস নিয়ে একটা ছক করা রয়েছে, কর্মপত্র রয়েছে। তো বেস অ্যাক্টিভিটিটা আছে না, তোমরা কখন করবে, কখন জমা দেবে, এই নিয়ে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন রয়েছে। তো তোমরা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তারা গিয়ে আগে স্কুল বেস অ্যাক্টিভিটিটা প্রথম বর্ষে গিয়ে কমপ্লিট করে আসবে, এবং দ্বিতীয় বর্ষে এসে এটা লিখে খাতা সাবমিট করতে হবে। শেষে তোমাদের কাছে একটা ছোট্টই রিকোয়েস্ট রয়েছে, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আশা করি তারাও উপকৃত হবে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কোন বিষয়ের, কোন টপিকের ওপর কী ধরনের ভিডিও চাই, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দেবো। এই চ্যানেলটা সম্পূর্ণ তোমাদের কথা ভেবে বানানো হয়েছে। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।